প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন পুষ্টির রকমারি রান্নায়। আমি শান্তা জাহান রয়েছি। সপ্তাহের এই দিনটিতে একই সময়ে ফিরে এসেছি আপনাদের জন্য, আপনাদের খুব পছন্দের একজন তারকাকে নিয়ে। বেসিক্যালি যেটা হয় যে তারকাদের সাথে আমার অনেক আড্ডা হয়, কিন্তু রান্না করতে করতে আড্ডা এটা আসলে এই পুষ্টি রকমারি রান্নার আয়োজনেই সম্ভব। সো এই জন্যই আজ এমন একজনকে আমি ইনভাইট করেছি যার সাথে আড্ডাটা আমার সবসময় জমে ওঠে। যদিও ও অ্যাকচুয়ালি মাঝে মাঝে মিথ্যা বলে যে অনেক আড্ডা হবে, অনেক গল্প করব, কিন্তু সেই সুযোগটা হয় না। সো আই থট যে কেন নয় পুষ্টি রকমারি রান্নাতে সেই আড্ডার সময়টা আমরা করে নেই। আমার সাথে রয়েছেন আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, একাধারে গুড পারফর্মার, একাধারে আমি বলবো ও একজন আর্টিস্ট এবং খুবই গুড অর্গানাইজার, আর সবার ঊর্ধ্বে যে পরিচয়টাতে আমরা তাকে চিনি, শি ইজ আ সিঙ্গার, আমাদের পাওয়ার ভয়েস তারকা আনিকা। অনেক অনেক শুভেচ্ছা আনিকা, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো আছি। আর তোমাকে দেখতে পেলে তো সবসময় ভালো লাগে। বাও, খুব ভালো লাগছে এবং তোমাকে দেখে খুব সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি একদম আসলে পরিবারের কাছে এসেছি, আজকে রান্না বান্না করব পরিবারের সাথে। এটা খুব ভালো শিখেছো। ওকে, স্যার যেটা বলছিলাম যে আমাদের রান্নাঘরে তো আনিকাকে এনেছি, তবে এই রান্নাঘরটা আসলে যিনি রান্না করে সবসময় আমাদেরকে সার্ভ করেন সেই মানুষটাও আমার সাথে রয়েছেন, আমাদের খুব ভালো লাগার শেফ অসিত কর্মকার। তো অসিত দা, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনার জন্য। আপনি আর আমি তো আড্ডা সবসময় হয়, আজকে কিন্তু একজন অতিথিকে নিয়ে এসেছি। খুব ভালো লাগছে আপু আপনাকে দেখে। আমি খুব এক্সাইটেড আপনার এই যে অ্যারেঞ্জমেন্ট করা। আমি কিন্তু অনেক খেতে ভালোবাসি এবং আমাকে দেখলেই বোঝা যায়, ও জানে যে আমি কত বড় মানে ফুডি। সো এই যে এখন আপনি রান্না বান্না করবেন আমার আর সহ্য হচ্ছে না, আপনি তাড়াতাড়ি শুরু করেন সো দ্যাট আমরা এখন খেতে পারবো। তো অসিত দা, আজকে আমরা কোন রেসিপিটা আপনার কাছ থেকে শিখব? আজকে আমি করছি চিকেন মুঠি কাবাব। চিকেন মুঠি কাবাব মানে মুঠো করে কাবাবটা করব, তাই মুঠি কাবাব। আচ্ছা, মানে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মনে হয় সিম্পল জিনিস যা আমাদের ঘরে থাকে তাই দিয়ে করতে পারবো। ওকে, আপনার সুবিধার্থে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আনিকা কিন্তু রান্না করে না খাওয়ালেও খুব ভালো রাঁধুনি। এটাও সবসময় কমপ্লেইন যে আমি সবসময় বলি যে আমি আজ মানে শান্তাপু আমি অনেক মজার মজার রান্না করতে পারি। আমি ওকে শর্ট ফর্মে যদি বা এসজে বলি, আজকে একটু মানে অন এয়ারে বলেই দিলাম, এটা আসলে অফ এয়ারের আমাদের গল্প। সো আমি বলতাম যে এসজে শুনো, আজকে এটা রান্না করেছে, ওটা রান্না করেছে, আর কখনোই আমার কথাতে ও আসলে খুশি না, এটা সত্যি কথা। তো চলো আমরা দেখে নেই দাদা। হ্যাঁ, আমি ফার্স্টে যেটা করছি, ম্যারিনেট করতে হবে আমাকে আগে চিকেনগুলো। আচ্ছা, বেশ খানিকটা চিকেন আমরা নিয়ে নিচ্ছি। আপনি যেহেতু আজকে মাস্টার শেফ, আজকে আপনি আমাকেও অ্যাসিস্ট্যান্ট শেফ বানাতে পারেন চাইলে। হ্যাঁ, হেল্প তুমি করতেই পারো দাদাকে। তাহলে এই সুবাদে যদি কেউ দেখে যদি আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়, বলতে পারবে যে মেয়ে কত ঘরোয়া রান্না বান্না পারে। দাদা, যদি আপনার মানে জানা পরিচিত কেউ থাকে যে মেয়ে খুঁজছে যে খুব ভালো রান্না পারে কিন্তু রান্না করে না, কারণ এসজে গিভ আপ, কন্ডিশন হচ্ছে রান্না জানতে হবে কিন্তু না করলেও চলবে। রাইট, রান্না জানলে ভালো, করলেও আরো ভালো। কারণ হচ্ছে যে আমি সবসময় আমি শখের বসে রাঁধুনি, আসলে সবসময়। এটা না বিয়ের আগে সব মেয়েরা থাকে শখের বসে রাঁধুনি, তারপরে যখন বিয়েটা শখ করে ফেলে তারপরে রান্নাঘরে খালি রাঁধুনি। রাইট। অসিত দা তো সবসময় হচ্ছে বড় বড় সেলিব্রিটিদের জন্য রান্না বান্না করে। আই থিঙ্ক সে রান্না করতে করতে ভাইবটা বুঝে গেছে যে হচ্ছে তারা একটু কম মশলা খেতে পছন্দ করে, তারা একটু কম ঝাল কম তেল খেতে পছন্দ করে, তাই না? এটা একদম পারফেক্ট। আর বেসিক্যালি আমি নিজেও একটু লাইট খেতে পছন্দ করি। দ্যাটস হোয়াই ইউ আর সো ফিট। বাট দাদা, আমার জন্য লাইট বানানোর দরকার নেই, আপনি সুপার ডিলাইট বানান, মানে যত পারেন দেন, কারণ আমি হচ্ছে খেতে অনেক ভালোবাসি। আমি এত কিছু মেনটেন করতে পারি না বাবা। আমি ওটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, পরে আমরা পুরোটা একসাথে ম্যারিনেট করে নিলাম। একদম একটু আমার যেটা হয় কি, একটু ম্যারিনেট করে রাখলে ভালো, আর কোনো সমস্যা হয় না, চিকেন তো খুব সহজেই কুক হয়ে যায়। ইনফ্যাক্ট এটা রেখেও দেওয়া যায়, পরের দিনও যদি আমরা চাই করতে পারবো। আচ্ছা আনিকা, এমন যদি কখনো হয়, লাইক ধরো আমাদের তো সিজন থাকে, টানা কাজ করছি 7-8 মাস, আবার মাঝখানে 2-3 মাসের জন্য একটা গ্যাপ পাও, জাস্ট স্পেশালি ইন দিস সামার সিজন, উইন্টার রেইনি সিজন, স্পেশালি ইন দিস সামার সিজন অ্যান্ড রেইনি সিজন। তো তখন যদি তোমাকে বলা হয় চলো আমরা একটা হচ্ছে লাইক ক্যাটারিং সার্ভিস দিয়ে নেই, হ্যাঁ
মানে আমি খুশি, আমি চাই, আমার না ইচ্ছাও আছে জানো আমার একটা রেস্টুরেন্ট বিজনেস থাকবে। কারণ হচ্ছে কি আমার ভালো লাগে, আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্য আছে, আমরা কিন্তু অনেক মেহমানদেরকে আপ্যায়ন করতে খুব ভালোবাসি। সো আমার কাছে মনে হয় একটা রেস্টুরেন্টে যখন গেস্ট আসবে তারাই তো আমার মেহমান হবে এবং তাদেরকে আমি সার্ভ করব। সো আমার কাছে মনে হয় ওই ফিলিংটা আমি আমার লাইফে চাই এবং আমি একটা রেস্টুরেন্ট বিজনেস করতে চাই। তুমি আমার পার্টনার হতে পারো। অ্যান্ড যদি সেই সুবাদে মাঝে মাঝে আনিকার কিছু রেসিপিস আমরা দেখতে পারি তাহলে আরো বেশি ভালো। অ্যান্ড সেটা যদি খাওয়ার সুযোগ হয়, মানে হয় না যে রান্না করার পরে গিনিপিক হিসেবে দেওয়া হয়, তো তাহলে আরো বেশি বেটার। আচ্ছা দাদা, এটা হতে খুবই অল্প সময় লাগবে মনে হচ্ছে। খুবই অল্প সময়। রাইট। আর এটা খেতে নিশ্চয়ই হচ্ছে ওই যে পুদিনার চাটনি, লাইক ইয়েস, অথবা ঝাল কোনো স্পাইসি কোনো সস দিয়ে। একদম। আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলো, সেটা হচ্ছে আন্টির জন্য পর্যন্ত মানে কি রান্না করেছো? ওয়েল, যেটা সত্যি কথা, আমার মা আমাকে রান্নাঘরে ঢুকতে দিতে চায় না, কারণ এটা হচ্ছে তার কাছে সবচেয়ে বড় নাইটমেয়ার। কারণ আমি যখন রান্নাঘরে ঢুকি সবকিছু হচ্ছে এলোমেলো করে ফেলি একদম। তো এই জন্য আমার একটা কোয়েশ্চেন আছে, মানে সব মায়েদের গল্প যখন আমি শুনি সবাই জাস্ট এই একটা কথা বলে যে আমার মা আমাকে রান্নাঘরে ঢুকতে দিতে চায় না, বাট ওয়াই আমার মা সবসময় চায় আমরা রান্নাঘরে যাই। মানে তুমি জানো না, আম্মু কিন্তু সবসময় চাইতো, মানে আমরা তো 3 বোন, যে আমরা যেন রান্না শিখে বড় হই। এবং হ্যাঁ, কোনো কিছু নোংরা করলে সেটা আমাদেরকেই ধুতে হবে। না, আমি আবার সেটা পারি না। ওই যে আমার ফ্যামিলিতে আবার এরকম বিষয় যে আমি তখন মাস্টার শেফ হয়ে যাই একদম সবকিছু করে, আর আমার মা তখন অ্যাসিস্ট্যান্ট শেফ হয়ে যায়। জি ম্যাডাম, কি করতে হবে বলুন, কোনটা এনে দিতে হবে বলুন, আর আমি রান্না করি। সো এটা যদি আমাকে একা করতে দেওয়া হয় এটা আমি জীবনও পারবো না আমার কাছে মনে হয়। কারণ মা পাশে থাকলে একটা কনফিডেন্ট পাই আমি, আমার কাছে মনে হয় যে খাবারটা দিন শেষে এমনিতেই ভালো হবে কারণ মা পাশে আছে। আসলে মায়েদের হাতে রান্না আর মায়েদের সাপোর্ট থাকলে লাইফের সবকিছু ইজি। সো আনিকা, এখন তোমার ব্যস্ততা কি নিয়ে চলছে? গানের মানুষ, অবশ্যই গান নিয়ে চলছে, এবং কিছুদিন আগ পর্যন্ত আসলে আমাদের ইভেন্টগুলোর শোয়ের একটা মৌসুম ছিল, আমরা সবাই আসলে স্টেজেই বেশি ব্যস্ত ছিলাম। সেক্ষেত্রে স্টুডিওতে আমার একটু কম যাওয়া হয়েছে, কারণ ফ্রিকোয়েন্টলি আমার ইভেন্ট ছিল। তো এখন যেটা হয়েছে, যেহেতু একটু অবসর পেয়েছি, এখন একটু সময় পেয়েছি নিজের জন্য, এখন আস্তে আস্তে স্টুডিওতে যাচ্ছি। আমার বেশ কিছু গান অলরেডি রেকর্ড হয়ে গেছে, ইয়েস, এখন জাস্ট আমি একটু ভিডিওটা করার অপেক্ষায়। তার মানে একদম মিউজিক ভিডিও সহ আমরা, হ্যাঁ, এটা আমি আমার চ্যানেল থেকে আপলোড করব। এখন আমি আমার চ্যানেলটাকে আসলে একটু সময় দেওয়ার চেষ্টা করছি। আমি একটু অলস, তুমি নিজেও জানো, আমি আমার প্রোফাইল, ফেসবুক পেজ এগুলোতে তেমন একটা সময় দিতাম না, বাট ইদানিং খুব টাইম দেওয়ার চেষ্টা করছি। মানে আবার যখন অনেক অনেক শোজ হবে, অনেক বেশি ব্যস্ততা বাড়বে, তখন আবার আনিকা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর সব সময় হচ্ছে কি এসজে কে ফোন করবো, এসজে এটা হয়েছে ওটা হয়েছে, এখন আমি কি করব। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন অনেক কাজের প্রেশার থাকে তখন আমি অনেক প্রেশার ফ্রি থাকি, বিকজ হচ্ছে এখন আর আনিকা ফোন করে বলবে না যে আমার কি হবে। তো কি সুন্দর করে সসগুলো দিয়ে ডেকোরেশন করে, যেটা খুব নতুন জিনিস শিখলাম। একদম সিম্পল, মানে এটা আমি অ্যাপ্লাই করব। আমি জানতাম। হ্যাঁ, এটা আমি ডেফিনেটলি অ্যাপ্লাই করব। আমি কিন্তু বিশাল চোর, কিছু একটা দেখে ফেললে আমি চুরি করে ফেলি। আমিও কিন্তু ফাঁকিবাজি করেছি। সো দাদা, এই যে সিম্পলি ডেকোরেশনের একটা ব্যাপার, আমাদের দেশের অনেক রন্ধনশিল্পী আছে তার রান্না খুব মজা, দেখতেও সুন্দর লাগছে, বাট সে যখন ওটাকে ডেকোরেশন করছে তখন আর রান্নাটাকে আমরা খুঁজে পাই না, টোটালি ডেকোরেশন দিয়ে মানে ভরে ফেলছে। এটা আসলে কেন করে, তারা কেন শেখে না? এটা অ্যাকচুয়ালি হয় কি, অনেক সময় আমাদের রান্না মজা, বাট আমরা মুখে বলি প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারি, বাট একটা সময় হয়ে যায় কি আমার রান্না অনেক মজা, এটা আমার অনেক কনফিডেন্স চলে আসে, দেন আমি আর ডেকোরেশন কেন করব। এটা হয় জাস্ট আমাদের স্কিল, নলেজ এবং তার সাথে অ্যাটিটিউডের অভাবের জন্য এটা হয়। বাট আজকাল অনেকেই অনেক পোস্ট করছে, মানে তার রিফ্লেকশন, মানে অতিরিক্ত ডেকোরেশনেও কিন্তু রান্নার খাবারের যে মানে লুকসটা আছে সেটাকে নষ্ট করে দেয়। একদম নষ্ট করতে সব খাবারের ডেকোরেশন খুব একটা যায় না, আবার কিছু খাবারের ডেকোরেশন যায়। তো আমাকে খাবার বুঝে ডেকোরেশন করতে হবে। যেমন আমি এটা খুব সিম্পল জিনিস, তাই আমি একটু ডেকোরেশন করলাম, বাট আমি যদি খুব অয়েলি ডেকোরেশন, হ্যাঁ, বাট খুব সিম্পলি ডেকোরেশন, বরং খাবারটাকে আরো দেখতে ভালো লাগছে। দেখে আমি এখনই খেয়ে ফেলি, একটা আসছে আর কি। তো ওয়াও,
রেডি তৈরি হয়ে গেল চিকেন মুঠো কাবাব আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক অনেক থ্যাংক ইউ। খুব সুন্দর একটা রেসিপি শিখে গেলাম এবং এটা আমি অবশ্যই অ্যাপ্লাই করবো, আমি সবাইকে খাওয়াবো। তোমাকেও খাওয়াবো। ওকে হ্যাঁ, বাসায় পাঠাই, আপাতত আমাকে দাও, আমি অসিতারটাই খাবো, ঠিক আছে? অ্যান্ড পাশাপাশি আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদেরকেও এই রেসিপিটা শেখাবো। অসিতাকে অসংখ্য ধন্যবাদ মজার এই হেলদি রেসিপিটা করে দেখানোর জন্য। এবং এই চটজলদির রেসিপিগুলো না আমাদের মানে মিট খাওয়ার যে ক্রেভিং আছে এবং অনেক সময় একটু ভাজা পোড়া খাওয়ার যে ক্রেভিং আছে সেগুলোকে আসলে ফুলফিল করে। সো ডেফিনেটলি আমিও এটা ট্রাই করবো। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আনিকা, তারপরে তোমার সাথে আবার আড্ডায় ফিরবো। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে আমরা বাসায় খুব চটজলদি তৈরি করে ফেলতে পারি মজাদার হেলদি রেসিপি চিকেন মুঠি কাবাব। এমন সব মজার রেসিপি তো সবসময় থাকে, আর এর প্রস্তুত প্রণালী আমিও আপনাদের দেখিয়ে দিব। বাট ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি প্রিয় শিল্পী আনিকাকে সাথে নিয়ে, যার সাথে আড্ডা হবে আর মজার একটা রেসিপিও আমরা শিখব। তো সাথেই থাকুন, আমাদের পুষ্টির রকমারি রান্নার চোখ রাখুন চ্যানেল 24-এ। ফিরছি এখনই। আফটার ব্রেক আবারও ফিরে এলাম পুষ্টির রকমারি রান্নায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেল 24-এর নিয়মিত এই আয়োজন। আর আজকের আয়োজনে প্রথম থেকে রয়েছে আমাদের সাথে তারকা কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। আবারও ফিরে যাচ্ছে আনিকার কাছে। আনিকা, আসলে এর আগে আমি খুবই ফান করছি, অনেক কিছু বলছি, বাট যেটাই সত্য কথা যে তুমি খুব ভালো রান্না করো, বা যে কোনো কিছু তুমি খুব সুন্দরভাবে আসলে নতুন একটা কিছু ইনোভেটিভ আইডিয়াতে করে ফেলতে পারো। সো আজকে অ্যাকচুয়ালি আমাদেরকে কি দেখাবে? তুমি জানো যে আমি একজন কফি লাভার এবং আমি সুযোগ পেলেই কোনো না কোনো কফি হাউসে বসি এবং নিজে নিজে কফি উপভোগ করি একা একাই। আমার কাউকে ইভেন প্রয়োজনও হয় না যদি কফি আমার সাথে সঙ্গী হিসেবে থাকে। সো আজকে আমি তোমার জন্য এবং সকল দর্শকদের জন্য নিয়ে এসেছি আইরিশ কোল্ড কফি। এবং সামার, সো কোল্ড কফি আমাদের সবার প্রিয়। সো সব ইনগ্রেডিয়েন্টসগুলো তুমি দেখতেই পাচ্ছ, যেগুলো একদম আমাদের কাছাকাছি পাওয়া যায়, হাতের কাছেই পাওয়া যায়। এখানে মিল্ক আছে, নাটস আছে, তারপরে চকলেট চিপস আছে, আইসক্রিম, সুগার অ্যান্ড কফি পাউডার, আর এগুলো কিছু আছে যেগুলো আমি ডেকোরেশনের জন্য রেখেছি। সো লেটস গেট স্টার্টেড। চলো আমরা স্টার্ট করি। খুবই ইজি। ফার্স্টে হচ্ছে এই যে মিল্ক দেখতে পাচ্ছ, যেটা আসলে অনেক পুষ্টিকর। আমি একটু মিল্কটা দিয়ে দিই, সবটুকুই দিয়ে দিচ্ছি, সো দ্যাট আমরা দুজন মিলে ভালো মতন খেতে পারি। আমি ওটাই ভাবছিলাম যে কোয়ান্টিটি দেখে ও ভাবছে যে আমি কেন ওর জন্য একা বানাবো। হ্যাঁ, মানে আমি তো স্বাভাবিক, আমি তো একা খেতে পারি না, আমি তোমাকে সহ দিয়ে খাওয়াবো। তো এখানে নাটস আছে, তো অন্যরকম হয়ে গেল, তুমি আমার জন্য বানাচ্ছিলে। না, ও অ্যাকচুয়ালি আমি আমার জন্য বানাচ্ছিলাম, তোমাকে দিব, সমস্যা নেই। ওকে, তো এখানে নাটস আছে, নাটস হাফ দেওয়া যায়, আমি একটু বেশি নাটস খেতে পছন্দ করি, আমি একটু বেশি দিয়ে দিলাম। সো নাটস দেওয়া হয়ে গেল এবং হচ্ছে গিয়ে আমি এবার একটু সুগার দিব, কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ আইসক্রিম আছে। তো আইসক্রিম যেহেতু আছে ওটা অলরেডি সুইট, তো আমার এত সুগার না দিলেও চলবে, বাট তারপরেও যেহেতু আমি বলেছি যে একটু সুইট না দিলে আমার জমে না, তাই আমি একটু সুইট অল্প দিয়ে দিলাম। সুইট না দিলে না ওই সুইটনেসটা মনে হয় যে কম হয়ে গেছে একদম। এরপরে আমি হচ্ছে গিয়ে 1 টিস্পুন, আমার এখানে একটু চামচটা বড়, বাট আমি সে অনুযায়ী, সে মাপ অনুযায়ী আমি একটু কফি পাউডার দিয়ে দিলাম। আর যেহেতু আমরা দুজন খাবো, তুমি আরেকটু কফি মেবি দিতে পারো। আচ্ছা, রাইট, একটু স্ট্রং তোমাকে আমি দিচ্ছি। ফাইন, ডান। হ্যাঁ, একদম। অলরাইট, এরপরে হচ্ছে চকলেট চিপস, আমার খুবই ফেভারিট চকলেট চিপস, আমি একটু বেশি করে দিই। হ্যাঁ প্লিজ, চলো। আমার তো মনে হয় তুমি এটা খালি খালিও খেয়ে ফেলো। শোনো, এইটা বানানোর আগে এখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করছিলাম, এখানে 4টা ওয়েফার ছিল, এখান থেকে একটা অলরেডি আমি খেয়ে ফেলেছি। তাই কি যেন বলে, একা একা। এই যে এবার হচ্ছে আইসক্রিম, আমি চকলেট আইসক্রিম দিয়ে দিচ্ছি। আচ্ছা, পুরোটাই তো চকলেট আইসক্রিম আমরা দিচ্ছি, বাট ভ্যানিলা দিয়েও কি পসিবল? ডিপেন্ডস তোমার, আসলে তোমার যেটা খেতে মুড আর কি। আমি চকলেট আইসক্রিম প্রেফার করি, বিকজ যেহেতু চকলেট পাউডার আছে, আমার কাছে মনে হয় চকলেট আইসক্রিমটাই ভালো যায়। রাইট, এরপরে হচ্ছে কি সবচেয়ে কঠিন কাজ, সেটা হচ্ছে ব্লেন্ডিং করতে হবে। হ্যাঁ, আমার ব্লেন্ড করার সময় তুমি চাইলে কিন্তু এটা তুমি আইস অ্যাড করতে পারো, বাট যেহেতু আমার একটু গলা বসে গেছে, সো আমি আজকে আর আইস দিচ্ছি না। আমরা অলরেডি আইসক্রিম এখানে দিয়েছি। রাইট, সো আইস না দিলেও চলবে। আমার মা কিন্তু সবসময় বলে একবারে এইভাবে করে ব্লেন্ড না করতে, একটু থেমে থেমে ব্লেন্ড। হ্যাঁ, এটা কিন্তু নিয়ম অ্যাকচুয়ালি। 30 সেকেন্ডস, দেন 10 সেকেন্ডস পজ, দেন আবার 30 সেকেন্ডস। সো হিয়ার উই গো। আর যে জিনিসগুলো অলরেডি মেল্ট করা থাকে সেগুলো আসলে খুব বেশি সময় লাগে না। তো আমার কাছে মনে হয় অলমোস্ট ডান। তারপর আরেকটা দিয়েই দিই, চলো প্লিজ। আমার কাছে মনে হচ্ছে আমার আইরিশ কফিটা ইজ রেডি।
তোমাকে সার্ভ করে দেখাই। তার আগে আমি একটু তোমার জন্য ভাবলাম যে আজকে একটু গার্নিশ করি, মানে স্পেশাল কিছু না। Yes. এবং আমি তো আসলে আমার একার জন্য একটা গ্লাস রেখেছিলাম, তোমার জন্য একটা নিয়ে আসছি, তো মন খারাপ করো না। নিয়ে সার্ভ করি। সো তোমার কফিটা আমি একটু গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এবার হচ্ছে কি একটা বাংলা পদ্ধতি অ্যাপ্লাই করি, যে তোমার ফেনাগুলো উঠলো না, আমি সুন্দর মতন চামচ দিয়ে একটু তোমার জন্য ফেনা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কি মানে সব চোরামি বুদ্ধি। এই যে ফোমটা আছে এটা কিন্তু দেখার মানে ইয়ামি একটা লুকস তাই Yes. না? তো আমি একটু চকলেট চিপস রেখেছিলাম, একটু উপরে চকলেট চিপস দিয়ে দিই অল্প কয়েকটা। এরপর একটা সুন্দর ওয়েফার, এগুলো অ্যাভেলেবল পাওয়াই যায়। ভাগ্যিস আমার 3টা গ্লাস সার্ভ করতে হয়নি, বিকজ আরেকটা আমি খেতে পারবো। ওকে, সো তোমার আইরিশ কফি ইজ রেডি ম্যাডাম। থ্যাংক এনজয় দ্য কফি। চিয়ার্স। সো এটা আমরা তো খুব মজা করে খাবো। হ্যাঁ। তার আগে আমার সময় একেবারেই শেষ, সো বিদায় তো নিতেই হবে। আমি আনিকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটা সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে আজকে ইনভাইট করার জন্য। তোমার এত বিউটিফুল একটা রান্নাঘরে আজকে আসতে পেরেছি এবং একসাথে গল্প করতে পেরেছি আর কফি বানাতে পেরেছি, এর চেয়ে বেস্ট আর কি হতে পারে। সো আনিকা, অডিয়েন্সের উদ্দেশ্যে কি কিছু বলতে চাও? অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই বলবো, পুষ্টি রকমারি রান্না, এই রান্নাঘরে নানান রকমের রান্না আপনাদেরকে শেখানো হচ্ছে এবং জানানো হচ্ছে বিভিন্ন রকমের রেসিপি। আমি তো অনেক এক্সাইটেড এবং আমি সবগুলো রেসিপি ট্রাই করব। আশা করি আপনাদেরও সবগুলো রেসিপি ভালো লেগেছে। আমি তাসনিম আনিকা আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুন্দর জীবন হোক, এটাই কামনা। চিয়ার্স। থ্যাংক ইউ। আর এই চিয়ার্সটা আমরা আবারও করব গান শুনতে শুনতে তোমার। Okay. আমি বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, দেখে নিলেন তো তাসনিম আনিকার স্পেশাল রেসিপি আইরিশ কোল্ড কফি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমাদের রেসিপিগুলো আসলে খুবই মজার ছিল। সো আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন মনে করবেন আনিকার কথা, আর ওর গান বেশি বেশি করে শুনবেন। যেহেতু আমাদের আজকের সময় একেবারেই শেষ, আমাকে বিদায় নিতে হচ্ছে চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন পুষ্টির রকমারি রান্না থেকে। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে আরেকজন তারকা এবং মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চলো চলো। আরে নেশা নেশা লাগে রে, নেশা লাগে মনে, যাবি রে তুই পুরে রূপেরই আগুনে। সাপের লেজে দিস না পারা, চোখের নজরে যাবি যে মারা। পালাবি কোথায়, পালাবি কোথায়, আর নাই রে উপায়, নাই রে উপায়। পালাবি কোথায়, পালাবি কোথায়।